গুড আফটারনুন জানাই সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। কেন আফটারনুন বললাম দেখাচ্ছি, কারণ এখন দুপুরবেলা, তো কটা বাজে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই বাড়িতে আছি, তোমরা ঘরটা দেখে আশা করি বুঝে গেছো। 3টে বাজতে গেল, সবে লাঞ্চ করে উঠলাম। আজকে তোমাদের সাথে একটা ছোট্টখাট্টো ভিডিও শেয়ার করব। তার কারণটা হচ্ছে এটাই যে কিছু জিনিস কেনাকাটা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে। চলো সেটাই দেখাচ্ছি। দেখো, ফোনটা রাখার মতোই প্লেস পাচ্ছিলাম না, তার জন্য এরকম অসুবিধাটা হচ্ছে। আর এখানে তো স্ট্যান্ড নেই, তোমরা তো সবাই জানো। তো ওই বাড়িতে স্ট্যান্ডটা রয়েছে, এই বাড়িতে স্ট্যান্ড সেভাবে কেনা হয়নি। তো এই তো দেখাচ্ছি প্যাকেজিং খুলে তোমাদেরকে। সবাইকে উপহার দিই, মাঝে মাঝে নিজেকেও তো উপহার দিতে হবে না, কি বলো বন্ধুরা? এই যে এইটা হচ্ছে একটা বোতল ভালো দেখে কেনার খুব ইচ্ছা ছিল, রেগুলার বেসিস অফিস ইউজ করার জন্য। তোমরা কি সাজেশন করবে আমি জানি না, বাট আমার খুব ইচ্ছা ছিল একটা ভালো দেখে বোতল কেনা, যেটাতে এই গরমকাল মানে গ্রীষ্মতে মানে ঠান্ডা যেন জলটা থাকে, অন্তত মিনিমাম 1-1.5 ঘন্টা তো থাকে। কেননা আমি জার্নি করি সকালে এবং রাত্রিরে মিলিয়ে 6 ঘন্টা, মানে 6 ঘন্টা নয়, সরি, 2 থেকে 3 ঘন্টা তো অবশ্যই, 3 ঘন্টা, 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে, 3 ঘন্টা বাড়ি থেকে অফিস। তো এই পথে তাহলে যাবার সময় যদি জলটা আমি 1.5 ঘন্টা করে নিয়ে যাবো আসার সময়, তো সেক্ষেত্রে ওটা আমার ক্যালকুলেশন করলাম যে ঠিকঠাক থাকবে। তো এটা আমি শুনলাম যে 1.5 ঘন্টা মতো ঠান্ডা থাকবে। এবার আমি ইউজ করে দেখবো যে সত্যি থাকে কিনা। দোকানদার তো বলেছে থাকবেই। এটা কি 24 ঘন্টা? আচ্ছা, এটা নাকি 24 ঘন্টা। কারণ পাশ থেকে বনু বলে দিল, তোমরা হয়তো ভিডিওতে শুনতে পাবে, আমি জানি না, কারণ বোনকেই আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুই আমাকে, আমি মোটামুটি 500 টাকা বাজেট দিচ্ছি, একটা ভালো দেখে বোতল এনে দে, সেটা স্টিলের বা তামার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাট তামারটা না মুখটা এরকম বড় টাইপের, আমি একদম মুখ দিয়ে জল খাওয়া পছন্দ করি না, বা আমি যদি কাউকে দুঃসময়তেও জল দিই, আমাকে তো এঁটো করা জলই তোমাদের দিতে হবে না। তো ওই কারণের জন্য আমি নিলাম না। এই বোতলের মুখটা অনেক ছোট আছে। চলো প্রোডাক্টটা তোমাদেরকে খুলে দেখাই। সিলো কোম্পানি। কত নিয়েছে বনু? এটা 400। এখানে এমআরপি তো ফেলা রয়েছে দেখতে পাচ্ছি, সাথে এমনি দামের কোনো। হ্যাঁ, তো দোকানটাতে খুবই ভালো ব্যবহার। তারকেশ্বরে হচ্ছে এই দোকানটা, তোমরা পেয়ে যাবে 528 টাকা, মানে যে কোনো জায়গাতেই এই বোতলটা পেয়ে যাবে এই কোম্পানির। 480 না কত দাম বলছিল, ডিসকাউন্ট দিয়ে 422 নিয়েছে। আচ্ছা, আমি কিনেছি তারকেশ্বর থেকে, তাই তোমাদেরকে বললাম। তো এই যে বিলিংয়ে দিয়ে দিয়েছে, আর হচ্ছে তোমার এটা ডিসকাউন্টও দিয়েছে। কত নিয়েছে? 422 টাকা নিয়েছে। বোন আরও জিনিস নিয়েছে বলে এখানে বিল করেছে, বাট এই যে বোতলের দামটা এখানে দিয়েছে 422। তো যাই হোক, এই হচ্ছে কোম্পানি, দেখে নিলে তোমরা। এটা 24 ঘন্টা নাকি ঠান্ডা থাকবে। বোন আমাকে একটু হেল্প করতো। খুবই সুন্দর হয়েছে। এটা 3টে কালার ছিল না? কি কি কালার ছিল? রেড ছিল, ব্লু ছিল আর অ্যাশ। আচ্ছা, আমি অ্যাশ কালারটাই নিয়েছি, কারণ রেড আমার একদমই ভালো লাগে না। সে ক্যাট করে, কার ভালো লাগে আমি জানি না, আমার একদম মানে সবের মধ্যে রেড ভালো লাগে না, কিছু কিছু রেড সত্যি স্পেশাল থাকে, বাট এর মধ্যে এই কালারটা আমার ভালো লাগলো। এবার ইউজ করে দেখবো কি যে কি হয়। আর ভেতরটা দেখো এইরকম, বোতলটা কিন্তু ভালো ওয়েটও আছে। আর এইরকম একটা দিয়েছে। এইগুলো আশা করছি যে কোনো ভালো জিনিস কিনলে এগুলো দেয়, এগুলো বোতলটাকে ভালো পরিষ্কার রাখা। এগুলো 80-100 টাকার বোতলও দেওয়া হয়। হ্যাঁ, যাই হোক বলছি আর কি। এই যে এরকম, এইটাতে কিন্তু ভালো মুখ দেখা যাবে বন্ধুরা। আমি যদি বাই চান্স লিপস্টিক পরতে ভুলে যাই, ট্রেনে যেতে যেতে একটুখানি লিপস্টিকটা জল খাওয়া হবে, আবার জল খেতে খেতে লিপস্টিক ঘেঁটে যায়। হ্যাঁ, এর জন্য আমি এই জন্য এটাই নিলাম। ঝটপট করে এটা আমি দেখিয়ে নিলাম, এটাকে একটু সাইড করছি। বনু আবার 2টো জিনিস কিনেছে ছোটখাটো, সেটাই বা কেন শেয়ার করবো না। এই যে কেউ কিন্তু বেশি কথা বলে তার মুখটাও চিমটে দেওয়া যাবে, প্লাস আবার কিন্তু খাবার দাবার এরকম চিমটি কেটে কিন্তু তোলা যাবে। আবার কিছু কিছু মানুষের স্বভাব আছে না একটু চিমটি কাটা, তারা কিন্তু এই যন্ত্রটা ভালো জানে, কেননা তাদের লাগে না ওটা, তো তাদের এই যে এখানটা দিয়ে চিমটি কাটা যায়, বাট আমাদের তো ওগুলো কাজে লাগাতে পারি না বন্ধুরা। সেই কারণে এই যে এই চিমটি, আমরা রিয়েল চিমটি কিনেছি। এটার নাম আছে ভাই, আমরা এই মানুষের নামটা জানি না, চিমটি বলি চিনি, ছোটবেলা থেকে মা এটাকে চিমটিই বলে, তাই আমরাও চিমটি বলেই চিনি। আর এটা কি বলতো, ছাগনি। ভালো মানুষ চিনতে গেলে এরকম ছেঁকে ছেঁকে তুলতে হয়, তাই মা তো এভাবে তোলে না, মা এটা দিয়ে চা ফা এগুলোই সব ছাঁকে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাদেরকে মায়াপুর থেকে কি কি কিনেছিলাম ওই বাড়িতে আমি দেখাতে পারিনি, এই একই সাথে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ওই বাড়িতে ছিলও না, আমি এত তাড়াতাড়ি ট্রেন থেকে নেমেছিলাম, ছিল না। দেখো এই বোতলের এই কালারগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, বোতলের এই সাইডে আবার দিয়ে দিয়েছে, এই বোতলের এই কালারগুলো পেয়ে যাবে তোমরা। এই তো 3, 3, 6, 6টা কালার হয়, তার মধ্যে থেকে আমি এই কালারটা ছিল ওখানে, আর রেডটা ছিল, তো রেডটা ছিল, অ্যাশ ছিল আর ব্লু ছিল। এই যে এটা ছিল, এই দুটো কালার নেই, এই দুটো কালার। এই যে সি গ্রিনটা নেই, আর হচ্ছে এটা হচ্ছে কি বলবো, এটা তো লাইট গ্রিন। হ্যাঁ, লাইট গ্রিনটা, আর এই কমলা কালার, কমলাটা 3টে বাদে। যাই হোক, একটু স্টপ কর, আমি তাহলে দেখিয়ে দিই। এই যে প্রথমেই দেখো একটা সুন্দর ব্লাউজ, কেননা ওখানে এত সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল যে নিজেকে মানে আটকাতে পারিনি।
মেয়েদের ড্রেস, জামা কাপড়, জুয়েলারি এগুলোর প্রতি তো একটা প্রেম আকর্ষণ আছেই। এই যে একটা সুতির ব্লাউজ তোমাদের কাছে শেয়ার করে দিই, এটা আমার জন্য কিন্তু বন্ধুরা। বোন এটা নিচের দিকে একটু দেখিয়ে দে। বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আমি একা একা পাচ্ছি না। এই যে এখানটা কাজ করা রয়েছে, আর পিঠটা হচ্ছে এই টাইপের। খুব সুন্দর না হয়েছে? মা ব্যাগ ঘাঁটছে বলে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার বিরক্ত লাগছে, আমার ভিডিওটা ভালো হচ্ছে না। তুই আগে দেখে নে মার দিকে। আমার ব্যাগে এমন কিছু নেই যে ওভাবে দেখবে তুমি। আছে না না, যেভাবে দেখছি না মনে হচ্ছে আমি ব্যাগে লাল ব্লাউজটা সব নিয়ে ঘুরি। ওমা লাল ব্লাউজটা দাও তো, ওখানে রেখেছিস তো লাল ব্লাউজটা। এই তো রেড ব্লাউজ। আবার একটা ব্লাউজ এলাম, কিন্তু কিছু মনে করো না তোমরা আমাকে দেখে। কি করবো, কিনেছি তোমাদের সাথে শেয়ার করতেই হবে না। কিন্তু এটা শুধু তো ব্লাউজ নয়, মনে করো না, এটা কিন্তু আমি 4 বার ঢুকে বেরিয়ে যেতে পারি। মানে এই যে গরমকালটা যে পরিমাণ পড়ছে, আমি কিন্তু এর মধ্যে ঢুকে আবার হাওয়াটা দুজনকে নিয়ে ঢুকতে পারবি। মানে বনু একদিকে আমি একদিকে ঢুকে যেতে পারবো, অনা আছে কিন্তু বন্ধুরা। এই হচ্ছে যাচ্ছে। এটা কিন্তু দেখে তোমরা মোটামুটি অনেক আন্দাজ করতে পারবে, খুব কম জন, সবাই বলছি না, যে এটা অন্য কিছুর সাথে। এই হলো সেই জিনিসটা, স্পেশাল, মানে মায়াপুরের স্পেশাল ঘাগরা, মানে যেটা বিখ্যাত ওখানকার, মানে গোপী ড্রেস হিসেবে সবাই চেনো তোমরা। এটা ফাঁটটা ভীষণ মানে বড়। এই দেখো ফাঁটটা, দেখবে? এই দেখো, এই দেখো, ভীষণ মানে বড় আর কি। আর দারুণ সুন্দর, যেহেতু লাল লাল সাদা, সাদার উপরে লালের পাড় বলে আরো সুন্দর জিনিসটা অনেকটা ফুটেছে। তো আমার অনেকদিনের ইচ্ছা ছিল একটা গোপী ড্রেস কিনবো এইরকম, মানে কাজ করার উপরে। একটা তো তারাপীঠ থেকে কিনেছি, দেখেছো মায়াপুরের ভিডিওটা, ওটা আমি পরে গেছি, ওটা সুতির, মানে ওটা পুরো প্রিন্টের উপরে। আর আমার ইচ্ছা ছিল একটা মানে সুতির আর মানে এর কাপড়ের পাইল থাকবে, বাট সেটা যেন এরকম কাজ করা হয়, বাট সেই শখটা পূরণ হয়ে গেছে। কিন্তু এই গেল ব্লাউজ, এই গেল ঘেরটা, এবার এর সাথে একটা দোপাট্টা। এই হচ্ছে দোপাট্টা, আর আমি খুঁজছি না দোপাট্টাটা। এইভাবে সেম এই কালারের, শুধু এর একটা এই জন্য একটা লেস টাইপের লাগানো আছে, দেখো, আর কিছু না। এই হলো আমার ড্রেস আর ওই ব্লাউজটা। একটু মাঝে মাঝে নিজেকেও তো একটু সাজাতে হবে বলো। তা নিজেকে যদি ভালো না বাসি, লোককে ভালোবাসবো কি করে? আর পাড়ার সুন্দর সুন্দর কাকিমাদেরকে ভালোবাসবো কি করে, তাই না? ঠিক আছে, চলো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো। এই আমার গেঞ্জিটা দেখাবি না? ও সরি, আমার রাধা কৃষ্ণের, যেটা অনেক স্ট্রাগল করে কিনতে হয়েছে, একটা গেঞ্জি মানে টি শার্ট কেনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 1 সেকেন্ড হোল্ড করো। এই হলো বনুর টি শার্ট। এটা মানে প্রণাম করি, পাঠিয়ে গেলে অসুবিধা আছে। যাই হোক, বনু এটার জন্য মানে আমি বনুর সাথে ঝগড়া করেছি, এত রোদ তুই সেই টি শার্টটা কিনতে যাচ্ছিস, আমার মাথা খারাপ হয়েছে। মানে মায়াপুর আর নবদ্বীপ একদিনে ট্যুরটা আমরা কমপ্লিট করেছিলাম, আবার ফিরেছি ওই দিনকে, ওই জন্য রোদেতে খুব কষ্ট হচ্ছিল, আবার ওই হোলি খেলা অবস্থা। এই হচ্ছে সেই স্পেশাল টি শার্টটা। দেখ তোর রাধা ড্রেসের থেকে না এটা সেরা হয়েছে, সেই আর কি। তবে আমার গোপী ড্রেসটাই সেরা বন্ধুরা। আমাকে কিন্তু অবশ্যই কি লেখা আছে তো দেখ, মায়াপুর ধাম ইজ মাই হার্ট। ঠিক আছে, বাট বন্ধুরা কিন্তু কমেন্ট করবে বনুর ড্রেসটা ভালো হয়েছে না আমারটা বেশি ভালো হয়েছে, ইউনিক। আমারটা বেশি ভালো হয়েছে, কারণ আমারটা বেশি কাজ করা আছে। ঠিক আছে, চল। রাধা কৃষ্ণের ছবি আছে রে, এটাই সবাই বেশি পছন্দ করবে। আর সেভাবে ওখানে সেরকম কিছু কেনাকাটা করিনি। শান্তিনিকেতন আগের বছর বেড়া থেকে তোমাদের দাদাভাইকে আমি দিয়েছিলাম পাঞ্জাবি, কিন্তু ও আমাকে অল্টারনেটিভ কিন্তু শাড়ি কিনে দেয়নি বন্ধুরা। ওটা কিন্তু আমি আমার টাকাতেই শাড়ি কিনেছিলাম। তো যেটা বলার ছিল, আর কিনেছিলাম বলতে খাবার, মানে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ কেনা হয়েছিল। আর সেভাবে ওখান থেকে আর কিছু মার্কেটিং করা হয়নি। আর কি কিনবি? রাধা ড্রেস ছাড়া আর এই টি শার্ট ছাড়া ওখানে কি পাবি? না মানে বলছি কারোর জন্য, মানে সবাইকে তো। আর ওখানে লাল দইটা বিখ্যাত শুনলাম। লাল দই বিখ্যাত, মানে নবদ্বীপের লাল দই বিখ্যাত, যেটা তোমাদেরকে ভিডিওতে বলেছি, যে ওটা আমার খাওয়া হয়নি। সব ইচ্ছা পূরণ হয়েছে, লাল দইটা খাওয়া হয়নি। কিন্তু নেক্সট টাইম যদি যাই, সত্যি সত্যি লাল দইটা কিন্তু আমি ট্রাই করবো, তোমাদেরকে জানবো। আর যারা যারা খেয়েছো আমাকে কিন্তু জানিও, যদি পারো একটু খাইও, তাও বললাম আর কি কথাটা। চলো, আর আজকে কিন্তু বোন বানিয়েছে আমার জন্য চকলেট আইসক্রিম, যেটা আমি শেষে তোমাদেরকে বলে ভিডিওটা শেষ করছি। কেননা মনটা খুব খচখচ করছি, দইটা এখনো পর্যন্ত আইসক্রিমটা খাওয়া হয়নি। ওকে আগের দিন ফোনে বলেছিলাম হ্যান্ডমেড আইসক্রিম আমি খেতে চাই। বাইরে রাস্তাঘাটে দোকানে তো এই তো গরমকাল, চারিদিকেই আমি খেতে পারবো, বাট বাড়িতে খাওয়ার আলাদাই একটা আকর্ষণ। আর ছুটির দিন হলে তো মারাত্মক। বনু চল, আমাকে একটু দেখাবি তোর আইসক্রিমটা। স্টপ কর, এসো এসো বন্ধু। এখানে আমার ছোটবেলাকার ফটো, তোমাদেরকে আগেও আমি জানিয়েছি, পুচকি বেলাকার। তোকে এটা দেখাতেই হবে সবসময় নাকি? হ্যাঁ, মানে আমি এত সুন্দরী ছিলাম, তাই নিজের প্রেমে পড়ে যাই। এতে হাত দিবি না বন্ধুরা, দেখেছো কত কিটক্যাট, এখানে স্পাইট, ওটা এইটা স্প্রাইট, এখানেও স্পাইট, বাবা কি বিশাল বড় কিয়া। এখানে দেখো ছানা, দুধের স্টক, পুরো সেই লেভেলে। এখানে তো প্রচুর রকমের সবজি স্টোরেজ করা আছে। এখানে আবার মা রেখেছে, এগুলোকে কি বেশ বলে, মাশরুম আছে। এখানেও দই, টক দই, মিষ্টি দই, প্লাস আবার এখানে দেখছি নারকেল কোড়া রয়েছে। এগুলো দেখি, ওটা কুলের আচার, কত কিছু স্টোরেজ করেছে। ওটা হাত ধুয়ে, ওটা মাছ রাখা ছিল ভাই। ও সরি। এই হলো সেই আইসক্রিমের স্টোরেজ। কোনটা খাবো, এটা না এটা? ওটা বাড়ি নিয়ে যাবো। এটা বাড়ি নিয়ে যাবো? আচ্ছা, এটা বাড়ি নিয়ে যাবো বলে এটাতে একটা বসিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও। ওপরে ক্যাডবেরি গ্রেট করা আছে, দারুণ লাগছে। রেসিপিটা মনে একদিন বলিস তো। আজ নয় খাচ্ছি, একদিন তুই বানাবি, রেসিপিটা বন্ধুদের সাথে আমি শেয়ার দেবো। বাট দেখতে সেই লেভেলে, একটুখানি খাই, চামচ দেখাই। এটা শুদ্ধ খাবি নাকি তুই? বাটিতে ঢেলে খা।
বনু আমাকে এখানে কেটে একটু হেল্প করে দিচ্ছে। আর খাবি নাকি রে? কি বলিস, 1 চামচ আমাকে দিয়ে বলছে আর খাবি নাকি? আমি বাটিটাই খেয়ে নেবো। ওহো, আমার তো জিভে জল আসছে। আরো কি চকলেট নিবি ওপর থেকে? না না না, অতটা ঠিক কুড়ে কুড়ে দিতে হবে না। না কুড়ে, আমি এটা অনেক। এটা কি তুইও খাবি? হ্যাঁ। তাহলে আর একটু নে, একটু ভরসা করে নে। ঠিক আছে, ব্যাস ব্যাস, ঠিক আছে। এটা আমাকে দিয়ে দিস, ওটা রেখে দে বাড়ির জন্য। না না, এটাই রাখবো। ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে। এটা ঘাঁটা হয়ে গেছে, নিয়ে যেতে পারবি না। দুপুরবেলা বনুর একটা ছোট্ট মানে দুয়ার বাগান বানিয়েছে। ঠিক আছে, আমরা ব্যালকানিতে বানাই, ও দুয়ারে বাগান বানিয়েছে। তাই এই দুয়ারের বাগানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। দেখেছো মানে কি অবস্থা, ওরই বানানো আইসক্রিম, আমি এখনো মুখেই তুললাম না, আগে খেয়েই চলে গেল। দারুণ টেস্টি খেতে। তন্ময়দা বলছিল না দুজন মিলে আইসক্রিমটা এনজয় করি আর একটু গল্প করে নিই দুজন মিলে, কারণ একটু পরেই বিকেল হবে আর আমি ওই বাড়ি বেরিয়ে যাব। আমি তো শনিবারে আসি সকালে আর বিকেলে বাড়ি চলে যাই ওই বাড়িতে। চলো আজকের মতো টাটা বন্ধুরা।